সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আলালের ঘরে দুলাল উপন্যাস নিয়ে। এটা লিখেছেন পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলতে যা বোঝায় তা হলো আলালের ঘরে দুলাল উপন্যাসটি। এই উপন্যাসটি লিখিত হয়েছে 1858 সালের দিকে। উপন্যাসটির প্রধান চরিত্র হচ্ছে মতিলাল বাবু। সে হচ্ছে বাবুরাম বাবুর আদুরে সন্তান। মতিলালের উপযুক্ত উপমাই হলো আলালের ঘরে দুলাল উপন্যাসটির নামকরণ। কারণ বাগধারায় আলালের ঘরে দুলাল বলতে আমরা যা বুঝি তারই প্রতিফলন ঘটেছে এই উপন্যাসটির। অর্থাৎ একটি অতি আদুরে নষ্ট ছেলে হচ্ছে মতিলাল। সে যা চায় তাই পায়, সে যাকে চায় তাকেই কষ্ট দেয়। তার উপদ্রবে বাড়ি এবং প্রতিবেশীরা ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে, কারণ সে তার খেয়াল খুশি মতো সকলকেই ব্যতিব্যস্ত করে রাখে। তার অঢেল টাকা পয়সার প্রবাহ, যখন যা চায় তার মা বাবা তাকে তাই যোগান দেন। একবার মতিলাল কলকাতায় গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। সেই মামলা থেকে খালাস পেতে আবির্ভাব ঘটে উপন্যাসের কূটচরিত্র ঠক চাচার। সে অনেক কলাকৌশল করে মতিলাল বাবুকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর থেকেই সে বাবুরাম বাবুর খাস লোকে পরিণত হয়। কিন্তু এক সময় বাবুরাম বাবুর মৃত্যু হলে মতিলাল বাবুর সংসার অকুল দরিয়ায় ভেসে যায়। মতিলালের আরেকটি ভাই ছিল রামলাল। তার চরিত্র মতিলালের সম্পূর্ণ বিপরীত। সে ছিল মেধাবী এবং মনোযোগী। বাঞ্ছারাম নামে আরেকটি কূটচরিত্র মতিলালের সংসারকে পথে বের করে দেয়। আর এদিকে মতিলাল বিভাগী এবং রামলাল তার গুরুর সঙ্গে ঘর ছাড়া। এদিকে মতিলালের মা স্ত্রী পথে পথে ভিক্ষে করে দিন আতিপাত করছিল। তখন তারা শুনতে পেল যে এক বাবু গরিব দুঃখীদের অনেক সাহায্য সহযোগিতা করেন। এই আশায় তারা সেই বাবুর কাছে দর্শন দিতে গেলেন, কিন্তু সেখানে দেখতে পেলেন তাদের পুত্র সন্তান রামলাল মুক্ত হস্তে গরিবদের দান দক্ষিণা করছেন। মাতা এবং বোনের এমন অবস্থা দেখে রামলাল বাবু মূর্ছা গেলেন। তারপরে তাদের মাঝে অনেক কথোপকথন হলো এবং তারা কাশিতে ফিরে গেল। কিন্তু সেখানে গিয়ে দেখা হলো মতিলালের সঙ্গে। আগের সেই মতিলাল কই? সে ভিক্ষাবৃত্তির মাধ্যমে দিন অতিপাত করছিল। মা, বোন এবং স্ত্রীকে দেখে মতিলাল খুবই কষ্ট পায় এবং তাদেরকে তার দুঃখের কথা বলে। তারপরে তারা সকলে একত্রিত হয়ে তাদের পূর্বের স্থানে গমন করল। সেখানে গিয়ে তারা তাদের বাড়িঘর উদ্ধার করে। পরবর্তীতে রামলালের একটি বিয়ে হয়। এভাবে করে উপন্যাসটি শেষ হয়।